পৃথিবীর সমস্ত ডানুর দুধ এক পাল্লায় রাখলে মায়ের বুকের এক ফোঁটা দুধের কোয়ালিটি হবে। এই ন্যাচারালটাই হচ্ছে রবের দয়া। গাছ থেকে আম পায়রা গ্রান নিবেন, বাজারের হলুদ আমটা নিয়ে গ্রান নিবেন, আপনার গ্রানে পার্থক্য করে দিবে কোনটা ন্যাচারাল কোনটা ফরমালিন। আমি কি বুঝাতে পারছি কথা? এই ন্যাচারালটাই হচ্ছে রবের রহমত। নামাজ কারা পড়বেন? যাদের রহমত দরকার। নামাজ কারা পড়বেন? যাদের শান্তি দরকার। নামাজ কারা পড়া দরকার? যাদের অন্তরের মধ্যে শান্তির দরকার। নামাজ কারা পড়া দরকার? যারা আজীবন মাথা উঁচু করে বাঁচা দরকার। কিভাবে? রব বলে, যেই বান্দা হাজার ব্যস্ততার ভিতরে আমি রবের দরবারে তার দেহের সবচেয়ে দামি জায়গা মাথা এবং কপালকে অন্তর থেকে ঝুঁকাতে পারবে, আমি আল্লাহ সেই বান্দার মাথাকে কপালকে কারো সামনে দুনিয়াবি বিষয়ে ঝুঁকাইতে দিব না, দিব না, দিব না। ওয়াতু ইজ্জু মান তাশা। বুঝতে পারছি কথা? আমি আমার লাভের হিসাব করি, আপনি আপনার লাভের হিসাব করেন। আর কেউ যদি বলেন যে আসছি খাইছি কুত্তার মতো খাইয়া মরে ডরে যাবো, কিতা তা আপনারা না শুনলো চলবে। আমি কি বুঝতে পারছি কথা? এবার আসেন আমি একটু জিনিসটা গোছাই দিই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। মৃত্যুর সেই যন্ত্রণাময় মুহূর্তে দুইটা পরিবেশ হবে, একটা খারাপ মানুষের, একটা নেককার মানুষের। আল্লাহ আমাদেরকে নেককারেরটা দান করে। আমিন। কখনো সরাসরি মানুষ মরতে দেখেছেন? ঘরে কেউ এমন আছে এখানে? আপনি দেখছেন সরাসরি মানুষ মরতে? আপনি সব জানেন আলহামদুলিল্লাহ। জি, হাত নামা। কখনো কি দেখছেন এই জিনিসটা যে কোনো মানুষের জান যাচ্ছে, অনেক মানুষ তার সামনে হঠাৎ করে মৃত ব্যক্তি যাকে বলতেছে দরজা থেকে সর, জানলা থেকে সর। আমি কিন্তু বলি না, উনি বলছি দরজা থেকে সর, এখান থেকে সর, জানলা থেকে সর। কি রে দাদি? কি? হ্যাঁ ও দাদি, কে আসে? আসতেছে একজন, তোরা দেখতেছস না? মানুষ যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা তখন তার চোখের সেই অদৃশ্য পর্দাটা তুলে দেয়। সুবহানাল্লাহ করে যায়। এখন সে এমন কিছু দেখে যা উপস্থিত কেউ দেখে না। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। যাদের দিল থেকে আওয়াজ আসবে সবাই মিলে রবের নামের জিকির। আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله Allahu Allah Allahu Allahu Kanzul karami maulan ni'ami hadil umami li syari'atihi Allahu Allahu
দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ঈমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। অধ্যকার আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের সকল সদস্যবৃন্দের আয়োজনে নোয়াগাঁও পূর্বপাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসী বৃন্দ ভাইদের সার্বিক ভালোবাসা, মোহাব্বত ও সহযোগিতায় খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা শামীম আহমেদ মিরপুরি সাহেব হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ শান নুরানি ঈমানি মাহফিলের মান্যবর সহসভাপতি, হাজারো ছাত্রের উস্তাদ, নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মান্যবর সাবেক প্রধান শিক্ষাগুরু শিক্ষক জনাব হাজী আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান মাস্টার সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বী নিজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকজনের দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে যথাসময়ে উপস্থিত হওয়ার রব্বুল আলামিন দয়া করে সুযোগ করে দিয়েছেন। আমি আশা রাখবো আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আপন গন্তব্যে ফিরে যাব। মাঝখানে যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আর একটু জোরে ইনশাআল্লাহ। আমি অধমের কোন শব্দ, কোন বাক্য, কোন কথা কাউকে গ্রহণ করার প্রয়োজন নেই, তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা। আমার ডানে বামে সামনে পিছনে যত উলামায়ে কেরাম, তালিবুল ইলম, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার ঈমানি যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। একদম নীরবতা। এখানে যারা আমরা উপস্থিত আছি, লাভ চাই না লস চাই? যার যেটা মন চায় সেটা বলেন। লাভ চাই না লস চাই? ইজ্জত চাই না বেইজ্জত? অশান্তি চাই না শান্তি চাই? যাদের দরকার এই তিনটা জিনিস আজকের আলোচনা তাদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি পিছন পর্যন্ত আমার আওয়াজ শুনতে পাচ্ছেন ভাইরা? একটু হাত তুলে দেখেন। যদি শুনতে পাই আমরা একটু রিপ্লে দিব, কারণ এই মাহফিলটা আগামী দিন চাইলেও আর পাওয়া যাবে বাস। আমরা যেন আজকের মাহফিলটা আগামী বছর পর্যন্ত স্মরণ করে রাখতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আমিন। আপনাদের এই ভালোবাসায়, আপনাদের এই সহযোগিতার হাত
এই সংগঠনের ভাইদের সাথে ছিল বলে, কাঁধের উপর ছিল বলে এই বিশাল আয়োজনটুকু করা সম্ভব হয়েছে রবের দয়া। এই সূচ্য সার্থকতা আমরা যেন শেষ পর্যন্ত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহর কুদরত বড় চমৎকার। দিনের পর দিন, রাতের পর রাত নিরহ অসহায় একটা দেশের উপরে, যার ইন্ধনে, যার টাকায়, যার ডলারে বোমার পর বোমা মেরেছিল, আগুনের পর আগুন জ্বালিয়েছিল। আজকে বেশ কয়েকদিন যাবত আল্লাহর কুদরতি দাবান হলে সে জায়গায় আগুন আর আগুন। একটু কথা বলি, আমি আলোচনাটা এই জায়গা থেকে শুরু করার একটা পিছনে কারণ আছে। আমি যুবক ভাইদের মনোযোগ চাচ্ছি। প্রত্যেকটা মাহফিল এক একটা ক্লাস, প্রত্যেকটা মাহফিল এক একটা ইসলামের ক্লাস। আমরা যদি ক্লাস বানাতে পারি মাহফিলকে, পরিবর্তন আসবেই, এটাই সুনিশ্চিত। প্রত্যেকটা জুমার আলোচনাকে সাপ্তাহিক ক্লাস ভাবার চেষ্টা করব। কি বলেন আপনারা? যখন ওই ফিলিস্তিনের উপরে হামলার পর হামলা হচ্ছিল, এই দৃশ্যটা দেখে অনেক দুর্বল ঈমানের মানুষ নাস্তিক হয়ে গেছে। তাদের ভাষ্য হচ্ছে এটাই, এত জুলুম হচ্ছে ফিলিস্তিনের উপরে, আল্লাহ থাকলে কিছু করে না কেন? যার যার ঈমান যতটুকু, তার কথাও কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাই? আমার এখানে অনেক ভাইদের মনে হয়তো জীবনে কোন রকম একটু প্রশ্ন হলো, শয়তানে উস্কে দিয়েছিল। বোমার পর বোমা, হামলার পর হামলা হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা বারবার মারা যাচ্ছে, ছবিতে আসতেছে। সারা বিশ্ব থেকে আন্দোলন শুরু হয়েছে, কিন্তু তারা হামলা বন্ধ বলেন, তারা হামলা বন্ধ। সারা বিশ্ব মুনাজাতে দোয়া করছে ফিলিস্তিনের জন্য, করে নাই? আপনাদের এখানে করছিল মসজিদে? একটু আওয়াজ দেন, তাইলে পড়বে। কিন্তু হামলা করতেই আছে, ফিলিস্তিনের মানুষ মরতেই আছে। তো শয়তান সেই সময় অনেক মানুষের অন্তরে প্রশ্ন ঢুকে দিছে, দোয়া কো, আল্লাহ কো, আল্লাহ আছে। আল্লাহ করে, আল্লাহ বিচার করে, আল্লাহ সাজা দেয়। তবে আমাদের টাইমে না। সুবহানাল্লাহ কি করে যায়? আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ধরে, আল্লাহর টাইমে। আল্লাহ সাজা দেয় আল্লাহর নিয়মে। বুঝতে পারছি কথা? আপনারা দেখবেন এই পৃথিবীতে যারা নামাজে একটু বেশি, তাদের জীবনে কষ্ট বেশি। যারা অন্যায় কাজে টাকা কামায়, তাদের একটু বাড়িঘর একটু জোরে বলেন না রে ভাইয়া। যারা একটু ভালো করে চলে, তাদের ওই আপনার ভাত আনতেই নুন পুরাই, নুন আনতেই ভাত পুরাই যায়, এরকম অবস্থা। আর যারা একটু আল্লাহর ভক্তের বাইরে চলে, তাদের ঘরে পোলাও, রোস্ট, বিরিয়ানি, বিন, চিন, অভাব নাই। যারা একটু ভালো পথে চলে, তাদের এই রোগ, সেই রোগ, এখানে রোগ, সেখানে রোগ, হাসি, সর্দি, এমন তেমন লাগেই থাকে। আর যারা কোন নিয়মে চলে, তাদের শরীর ফিটফাট, কোনো রোগ নাই, কোনো এই নাই, কোনো সেই নাই। এই জায়গায় গিয়ে আমার অনেক ভাই বোনেরা একটু পেঁচে পড়ে যায়, মা আল্লাহর জন্য এত কিছু করি, আল্লাহ তো দেখে আমারই না কষ্ট দেয়। মনে রাখবেন, রব যাকে ভালোবাসে বেশি, তাকে কষ্ট দেয় বেশি। রব্বুল আলামিন যার কল্যাণ চায়, তাকে দুনিয়াতে কষ্টে ফেলে বেশি। রব্বুল আলামিন যার জান্নাতে ঘর দেখতে চায়, সুবহানাল্লাহ। যারা জিন্দা আছেন তারা একবার কোন সুবহানাল্লাহ।
মইরা গেলে স্যার কিতা কইবেন আওয়াজ তো থাকতেন। হ্যাঁ, তো যারা মরা আছেন তারা চুপ করে থাকেন, আর যারা জিন্দা আছেন তারা একবার রবের নামে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের জীবনে কোনো অসুখ হয়? অসুখ তো দূরের কথা, গা জ্বর হয় না, মাথা ব্যথা হয় না। এই যে আপনার একটু সর্দি লাগে না, নাক বন্ধ। ফেরাউন মনে করে এই দেখো এত অন্যায় করলাম, কই আমার তো কিছু হলো না, রব থাকলেই তো হতো। এবার রব বলে যে তোকে সাজা দেওয়ার পরে তো আমার আছি প্রমাণ হবে। আমি তো সে বান্দাদেরকে চাই না যারা প্রমাণ দেখে আমাকে মানবে, আমি তো সেই বান্দা চাই যারা বিনা প্রমাণে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ একজন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, প্রমাণ দিয়ে যেটা হয় সেটা ভালোবাসা হয় না। আমি শুনি নাই, আরো জোরে। ভালোবাসা তো হয়ে যায়। ভালোবাসা বলেন, ভালোবাসা এটা জোর করে করাও যায় না, জোর করে দেওয়াও যায় না, জোর করে নেওয়াও যায় না। এটা হয়ে, জোরে বলতে হবে, এটা হয়ে। এখানে যদি প্রশ্ন করি উত্তর না দিল বুঝে নিয়েন, কেউ আর্জেন্টিনা আর কেউ কেন আর্জেন্টিনা করেন? এমনি ভাল লাগে। কি করেন? কয় ব্রাজিল। কয় কি লাগে করেন? এমনি ভাল লাগে, কিন্তু মেসিরে ভাল লাগে। আছে না নাই? আমি প্রথমেই বলেছি কথা মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। কারণ জোরাজুরি করে আর যাই হোক জান্নাত পাওয়া যায় না। জায়গা পাবেন, বাড়িও পাবেন, রুমও পাবেন, জান্নাত পাইতেন না। জান্নাত প্রেম দিয়ে অর্জন হয়, জান্নাত ঈমান দিয়ে অর্জন হয়, জান্নাত ভদ্রতা দিয়ে অর্জন হয়, জান্নাত নম্রতা দিয়ে অর্জন হয়, জান্নাত মা বাবার সেবা দিয়ে অর্জন হয়, জান্নাত মুরব্বিদের দোয়া দিয়ে অর্জন হয়, জান্নাত ছোটদেরকে স্নেহ করার মাধ্যমে অর্জন হয়, জান্নাত শুকরিয়ার মাধ্যমে অর্জন হয়, জান্নাত ধৈর্যের মাধ্যমে অর্জন হয়। কেড়ে নেওয়ার জিনিস তো সবাই বলি না ভাইয়া, এটা কেড়ে নেওয়ার জিনিস। ওই যে প্রথমে বলেছিলাম যে তিনটা জিনিস, যাদের প্রয়োজন তারা শুনবেন, আর যারা অলরেডি জান্নাতি হয়ে গেছেন আপনারা আর কিটা শুনান, আপনারা তো আছেন জান্নাতে। হাম করে একটু লইয়ে যাবেন এই সামনে। আমরা একটু বুঝার চেষ্টা করবো, ওলামায়ে কেরাম আমাদের জন্য দোয়া দিবেন, আমরা একটু বুঝার চেষ্টা করি প্লিজ, একটু মনোযোগ। এটা কি একটু করা যাবে? যদি কষ্ট না, এটা একটু ট্যাপ লাগানো যাবে? খোলা সিস্টেম আছে? আচ্ছা নালি লাগাই দেন। জি, বারবার হাতে লাগছে তো। জি জি জি, একটু কষ্ট দিচ্ছি আপনাকে। করা যাচ্ছে কিনা দেখেন। হ্যাঁ, যাবে না? যাবে না? না না, ওটা করলে তো ওদিকে কানেকশন নষ্ট হয়ে যাবে। হাত লাগতেছে, ভালো লাগতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হবে হবে। একটা সাইড খুলে লাগাও। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল
এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আমি আস্তে আস্তে বলছি, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? ফেরাউনের কখনো কষ্ট হয় না, কারণ ফেরাউনের রব আল্লাহ, মুসা নবীর রব আল্লাহ। ফেরাউন যখন বলেছে আমি রব, রব চাইলেই তখনই, কিন্তু আল্লাহ তা করেননি। বুঝার জন্য যথেষ্ট সময় দিয়েছেন। কেন? যাতে হাসরের ময়দানে সে গিয়ে বলতে না পারে ভুল করছি তো আমি, বুঝার টাইমটা তো তুমি দাও নাই, এই কথা যেন বলতে না পারে। আল্লাহ বছরের পর বছর তাকে তওবা করার সুযোগ দিয়েছেন। তিনি কে? মনে রাখবেন, আল্লাহ ধরবে সময় মতো। কার সময়? আমার সময়, আপনার সময়, কার সময়? ওই সময় পর্যন্ত অপেক্ষা করার নামই ধৈর্য। সুবহানাল্লাহ কি বলবেন? আর আমাদের ঈমান হবে আমার আল্লাহ ভালো জানে, অতটুকু কুদরত বুঝার জ্ঞান আমাদের কাছে। আসুন বুঝার চেষ্টা করি। যদি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এখানে থাকেন, আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। পৃথিবীর যত কষ্ট আছে সব কষ্ট এক জায়গায় করলে মৃত্যুর 1 সেকেন্ডের কষ্টের সমান হবে না। 1 সেকেন্ডের কষ্ট। আমাদের সমাজে শুনবেন একটা কথা প্রচলন আছে, যাই দিন ভালো, যাই দিন ভালো, সবাই বলে। অথচ যে দিনটাকে ভালো আজকে বলছি, সেই দিনের সময় আপনি আমি বিরক্ত হয়েছিলাম। কথা বলতে হবে, ঠিক কি না? একটা সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণার কষ্ট পৃথিবীর সমপরিমাণ কষ্ট এক জায়গায় দিল, মৃত্যুর 1 সেকেন্ডের কষ্টকে হার মানাতে পারবে না, সমান করতে পারবে না। কখনো কি আপনাদের হয়েছে কিনা জানি না, অসতর্কতা বশত যদি হাতের কোণে কোথাও বাড়ি খায়, মনে হয় যেন রক্তটা ছিঁড়ে যাচ্ছে। আমার প্রায় সময় হয়, আপনাদের হইলে আপনারা বলেন, 3-4-5 সেকেন্ডের জন্য মনে হয় যেন পুরো রক্তটাই ছিঁড়ে যাচ্ছে। আর এই সময় যদি কেউ এসে একটু আদরও করে, ওই অনুভূতিটা যেটা 5 সেকেন্ডের হয়, মৃত্যুর যন্ত্রণা পাপী মানুষের জন্য এমন ভয়ানক হবে, তার অনুভূতিতে অনুভব হবে শরীরের প্রত্যেকটা রগ যেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, এমন অনুভূতি তার শরীরের মধ্যে অনুভব হতে থাকবে। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণায়, তার মন চাবে পুকুর পরিমাণ পানি খাবো, হয়তো কেউ তাকে চামচ পরিমাণ পানি দিবে। আর আপনারা জানেন তৃষ্ণা অবস্থায় পানি একটু দিলে তৃষ্ণা আরো বেড়ে যায়। একদিকে বুক ফেটে যাচ্ছে তৃষ্ণার যন্ত্রণায়, শব্দগুলো একটু মনে রাখবেন। দ্বিতীয় নম্বর, একদিকে শরীরের প্রচন্ড পরিমাণ যন্ত্রণা, বলেন 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 ঠিক কিনা? আরেকদিকে সন্তান রেখে যাওয়ার সেই ব্যথা, আমি মারা গেলে আমার সন্তানরা তো ইতিম হয়ে যাবে। আরেকদিকে আমার কামানো সম্পদ আমি যাওয়ার পরে কে কিরকম করে বুক করে না দখল করে। পঞ্চম নম্বর, পরিবারের মানুষকে ছেড়ে অন্ধকার কবরে আমি একা থাকবো। কালকে থেকে আমি একা থাকবো কবরে, কালকে থেকে আমি একা থাকবো কবরে। চতুর্দিকে থাকবে মাটি, আমি থাকবো ঘরে, অন্ধকার আর অন্ধকার। আমি মানুষটা না, ঘরের অন্ধকার রুমে থাকতে পারি না। কবরের অন্ধকারকে কিভাবে আপন করে নিব, কিভাবে আপন করে নিব? জি একবার বলি মারহাবা।
ষষ্ঠ নাম্বার, একটু খেয়াল করবেন ভাইয়া প্লিজ। 6 নাম্বার, মনে আছে তো না ইনশাআল্লাহ? 6 নাম্বার, পরিবারের মানুষকে ছেড়ে যাওয়ার যে কষ্ট সেটা তো আছে। সবচেয়ে মারাত্মক পরীক্ষা, একদিকে মালাকুল মউত আসবে জান নিতে, আরেকদিকে শয়তান আসবে ঈমান নিতে। একদিকের কষ্ট না, 10 দিকের কষ্ট একদিকে এসে সেই মুহূর্তে আপনাকে জীবনের সবচেয়ে চরম পরীক্ষাটা দিতে হবে। ওই দিনে ফাইনাল হবে আপনার পথ কি জান্নাতের দিকে না জাহান্নামের দিকে। শয়তান এসে বারবার আপনাকে কোনো না কোনো ভাবে কনভিন্স করার চেষ্টা করবে, স্রষ্টা নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই। আপনাকে বলতে হবে আমার রব আছে, আমার রব আছে, আমার রব আছে। বুক যখন তৃষ্ণায় ফেটে যাবে, শয়তান আপনাকে ব্ল্যাকমেইল করার জন্য সামনে ঠান্ডা পানি পানি দিব, বল রব নাই, বল রব নাই, বল রব নাই। ঈমান যদি দুর্বল হয় তার ফাঁদে পা দিয়ে হয়তো আওয়াজটা পাল্টাই যাবে। আর ঈমানদার যদি হয় সে বলবে আর একটু সময় তো অপেক্ষা, আর কিছুক্ষণ সময় তো অপেক্ষা। দুনিয়ার পানি, টিউবওয়েলের পানি, আমেরিকার পানি, এই কণ্ঠনালী জীবনে অনেকবার স্পর্শ পেয়েছে। আজ না হয় নাই খেলাম, আমি রেখে দিলাম আজকের তৃষ্ণাটা হাউজে কাউসারের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঈমানদারদের পরীক্ষাগুলো চমৎকার হয়। নবীজি কি বলেছেন? বলে যে ঈমানদারদের বিষয়টা বড়ই চমৎকার, ঈমানদারদের বিষয় বড় চমৎকার। তারা হাসলে পেয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব। সুবহানাল্লাহ। যাদের গুনাহ বেশি আমার মতো সওয়াবের দরকার তারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইয়া ইফেক্ট দিলে বন্ধ করে দেন, ইফেক্ট দিলে বন্ধ করে জাস্ট ইকোটা দিয়ে একটু লাউড করে দেন, ডিলেটা যেন না হয়। হ্যাঁ, ডিলে যেন না হয়। এবার লাউড করে দেন। মুমিনরা মুস্কি হাসতে পায়, ডিলে বন্ধ, একদম ইফেক্ট বন্ধ। সদকায়ে জারিয়ার সওয়াব। আর কান্না করলে আল্লাহ করে দেন গুনাহ মাফ। হাসলো লাভ, বলেন না হাসলো লাভ। কোন বান্দাকে যখন দুনিয়ার কেউ কষ্ট দেয়, সেই কষ্টটা পেয়ে যখন কোন বান্দা বুক ফেটে কান্না যেটাকে বলে, ওই যে আমরা আপনাদের আরা সিরিঙ্গা ভাষা তো দেখে কেহানন অনারান দেখি হয় বাজি তাইনু বুঝি ব্রাহ্মণ বাড়িয়ার ভাষাই না এক জায়গার এক ভাষা, সিরিঙ্গার ভাষা দিলে ব্রাহ্মণ বাড়ির ভাষা দিলে সিলেটের ভাষা আর দিলে তারা হয়তো বাবা উকু কেহানন অনারান দেখি হয় হতো না বাড়ি, যেটা বুক ফেটে কান্না। আর একটু জোরে। কোন বান্দাকে যখন কোন বান্দা এইভাবে টর্চার, কষ্ট, অপমান করে, সে এইভাবে কান্না করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে কে কান্না করাবে? আপনাদের কি আসলে সুদবোধ কিছু আছে? সুদবোধ নাই? কোন জায়গায় এসে বললাম আমি? বলেন না সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলতে কিপটামি করে, অনেকে মনে করে আমি বলি না, আমি বলি যে না বলেন না, না শয়তান মি আপনারা বলতে দেয় নাই। যে এই যুদ্ধটা হচ্ছে এখানে রবের দিকে যাওয়া না শয়তানের দিকে যাওয়া, সিদ্ধান্ত আপনাদের। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন বান্দাকে যখন কোন বান্দা দুনিয়াতে কষ্ট দিয়ে কান্না করায়, তখন রব জিজ্ঞেস করে ফেরেশতাকে। কোন এতিমকে যখন কেউ কষ্ট দিয়ে কান্না করায়, তখন রব জিজ্ঞেস করে ফেরেশতাকে, ফেরেশতা আমার বান্দাকে কে কান্না করালো? বাচ্চারা কানলে মা বাবা এসে বিচার করে কি করে না? যার বাচ্চারা কান্না করায় মার শক্তি না থাকলেও ঝগড়া হইলো করে। রব জিজ্ঞেস করে আমার বান্দাকে কে কান্না করালো? তখন ফেরেশতা এসে বলে আল্লাহ তার তো বাপ নাই, তার তো মা নাই, তার চাচারা তার জেঠারা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিতে যাচ্ছে,
ঘর থেকে বের করে দিতে চাচ্ছে। আল্লাহ তার তো দুনিয়াতে ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, মাথায় হাত রাখার মতো এমনও কেউ নাই, হাতটা শক্ত করে ধরে তাকে সে সাহস দিবে তেমনও কেউ নাই। সে একা, সে একা, সে একা। রব বলে, ফেরেশতারা তোমরা কি ভুলে গিয়েছো একা যে হয়, যার সাথে কেউ থাকে না, আমি আল্লাহ তার সাথে থাকি, আমি আল্লাহ তার সাথে। সুবহানাল্লাহ বলতে থাকেন না। যার সাথে থাকে না কেউ, তার সাথে আমি থাকি। দুনিয়াবাসী কি সেটা জানে না? সেটা কি তারা ভুলে গিয়েছে? যার কেউ নাই, আমি আল্লাহ তার আছে। সেজন্য মনে রাখবেন, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কষ্ট দিতে দেন, চিল্লায়েন না। কেউ যদি আপনাকে আঘাত করে, দেন না একটু আঘাত দিতে সুযোগ দেন। সময় তো একদিন আসবে, সময় একদিন আসবে। সকালের সূর্য তো দুপুর হয়ে বিকাল হয়ে রাত তো হবে। আর একটু জোরে বলেন না হবে? এদিকে তার সকাল রাত হবে, ওদিকে আপনার রাত সুবে সাদিক হয়ে সকাল হয়ে যাবে। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সাহায্য করার মালিক আল্লাহ। তিনি কি আছেন? তিনি কি দেখেন? আপনার যা বিশ্বাস সেটাই বলবেন। তিনি কি শুনেন? তিনি কি সাহায্য করতে পারেন? তিনি কি আপনাকে দেখেন? তাহলে আপনার টেনশন আর কি? টেনশন কার হয় জানেন? যার মনে এই বিশ্বাসটা বরাবর হয় না, তাদের টেনশন হয়। আর যে বলে যে আমি বেওয়ারিশ নই, আমার মালিক একজন আছে, তাদের টেনশন লেভেল কমে যায়, দুশ্চিন্তা কমে যায়। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা এসি ঘরের ভিতরেও শান্তির ঘুম ঘুমাতে পারি না। 3-4টা ঘুমের ওষুধ খাওয়ার পরও চোখ বন্ধ হয় না। আর আসহাবে কাহাফ, যারা বুঝছেন তারা বলেন, তারা বলেন আসহাবে কাহাফ বছরের পর বছর, শত বছর দিন গিয়ে রাত হয়ে, সপ্তাহ পার হয়ে মাস হলো, 12 মাস শেষ হয়ে বছর হলো, বছর হতে হতে ক্যালেন্ডার পাল্টাতে পাল্টাতে গ্রাম শহর হয়ে গেল, রাজত্ব পাল্টাই গেল। চোখ খুলছে, মনে হলো এই তো ঘুমালাম কিছুক্ষণ আগে, উঠলাম একটু পরে, একটু পরে বাহির হয়ে দেখে রাজত্ব পাল্টাই গেছে। রব যখন, মনে রাখবেন, ওষুধে ঘুম হয় না, রবের দয়ায় ঘুম হয়। আমি যদি আপনাদেরকে বুঝাতে সক্ষম হই, আমার ভালো লাগবে। অনেকে মনে করেন ওষুধ খেলে ঘুম হয়, ওষুধ খেলে ঘুম হয় না। আমি আপনাদেরকে বুঝাই দিই। রোগ হলে আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে। আচ্ছা, সব ডাক্তারের ওষুধ কি ধরে? অনেক সময় দেখবেন বড় বড় এমবিবিএস এর ডাক্তার ওষুধ ধরে না, এই এলাকার একজন কবিরাজের ওষুধ খেলেই ধরে। শেফা ওষুধে নয়, শেফা রবের হুকুমে। একটু জোরে বলি না রে ভাইয়া। অনেকে করোনার টিকা দিয়ে মরে গেছে, আবার অনেকের করোনার টিকা না দিয়ে এখন বাচ্চা মাহফিলে বসে রয়েছে। আসেনি? এখানে অনেকে আছে। আপনি আছেন? আমি কই, ওনারা জিজ্ঞেস করেন মিলেনি। কয় দরকার হলে করোনা হইয়ে মরে যাবো, তারপরে টিকা দিতাম না। হ্যাঁ, মরণ রে ভয় পাই না। আছে না এখানে? অনেকে আছে না? ছোটবেলায় ফেরাক ফুটছে, এটিএস মারার ভয়ে মা বাপরে বলতেও দেনে, জানতেও দেনে। কয় বড় হইলে তোর ফা কাটতেলা, কয় ফা কাটতেলা। আছে না? আছে না? এই জায়গায় ডাক্তারও একটু দুষ্টামি করে, যে ভয় পায় তার চোখের সামনে এসে পানি ফেলে। আপনারা কি জিন্দা আছেন না মরে গেছেন? আমি আসলে বুঝতেছি না। ডাক্তারও দেখছেন না অনেক সময় রোগীর সামনে 1 ফুট 2 ফুট কি ফেলায়, যেমনে অর্ধেক ভয়ে খায় তারা আরো ভয় দেখায়। আছে না? না, যার রব আছে
তার টেনশন নাই। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন, যার যার ইচ্ছা হবে। দেখি কিভাবে বলবেন। একদম সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। এভাবে বলতে থাকবেন আপনাদের জবানটা পবিত্র করার জন্য রবের প্রশংসায়। যার রব আছে তার টেনশন নাই, যার রব আছে তার ভাবনা নাই, যার রব আছে তার ভবিষ্যৎ নিয়ে টেনশন নাই, যার রব আছে তার পাশ ফেল নিয়ে ব্যর্থতা নাই, যার রব আছে তার জন্য আগুনটাও শান্তির হয়ে যায়। যখন আল্লাহ তাআলা কোন বান্দার উপর রহমত করে, ইব্রাহিম নবীকে যেমন আগুনের সামনে রাখার পরও নমরুদ কাবু করতে পারে নাই, আপনার পরিবারের সবাই বিপক্ষে গেল, আপনার জীবন শান্তির হবে যদি রবের রহমত সাথে থাকে। এবার মেইন জিনিস কি? রবের রহমত। বলেন মেইন জিনিস কি? আমরা আজকে বুঝার চেষ্টা করব, কারণ বুঝলে জামিলা শেষ হয়, সিল্লাইলে জামিলা বাড়ে। তো বাঁচবো আর কয়দিন? অর্ধেক হায়াত তো শেষ। আগে তো মানুষ সাদা দাড়ি হইলে মরতো, এখন তো দাড়ি উঠার আগেই ব ব ব আওয়াজ দেন, আরো জোরে কর না। এখন গেছে সকালবেলা ব ব ফালসার করে আসতে সময় কয় কি কয় সাদা কাপড় পরে আসতে, কয় ব্যাপারটা কি? ফালসার এইখানে মাথা ফাইটে গেছে। বুঝতে পারছি কথা? মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে ভালোবাসা দিয়ে বলি, যদি সফলতা চান, এই জগতে যদি একটু শান্তি চান, একটু শান্তি করুক, উনি করুক, হাসছেন ওনাকে নিয়ে। হাসরে ওনার কোনো হিসাব নাই, আমাদের হিসাব। এবার হাসেন, এবার হাসেন। আপনি আমি যখন হিসাব দিতে ব্যস্ত থাকবো, উনি পার হইয়া জান্নাতে। ফেরেশতা যদি জিজ্ঞেস করে কয় হিসাব দে, কয় এটাই শিখছো না কি হিসাব? কথা বলেন না রে ভাই, বুঝতে পারছি কথা? আপনার আমার সকাল বিকাল সন্ধ্যায় গুনাহ লেখা আছে না নাই? আপনি যদি কাউকে নাক ফাটাই দেন, পুলিশ আসবে কি আসবে না? অ্যারেস্ট করবে কি করবে না? সে যদি কারো মাথা ফাটাই দেয়, পুলিশ এসে তার যার মাথা ফাটাইছে তারা যাইয়া কইবে তুই পাগলের উঠতাইছস, কিন্তু তোরা মা। হাসবেন সবসময় নিজেকে নিয়ে, মনে থাকবে ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন আমার কথায়? হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছি আমি কথা? আর কত বাইরের মানুষের সাথে শত্রুতা আমি করলাম, মানলাম, নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে কিভাবে শত্রুতা আমি করে এমনও শোনা যায়, আমি মারা গেলে তুই আমার চেহারা দেখতে আসিস না। লাভটা কি? আমার লাভটা বুঝান। আমি জিতছি, আমি বলে আপনি জিতেন নেই। স্যার সত্যি করে বলেন, আপনার এখানে শান্তি আছে? আপনি জিতলেন কই? আসল জিতা কি জানেন? এখানে শান্তি হওয়া। আপনার কোটি টাকা আছে, কিন্তু আপনার ছেলেকে যদি ডাইনে বলেন বামে যায়, বামে বলেন ডাইনে যায়, কি শান্তি? বলেন আমারে, বলেন 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 বলেন। সবাই আপনারা দেখলে সেলুট দেয়, আপনার বউ আপনারা 2 পয়সার দাম দেয় না, বলেন শান্তি আছে? বুঝতে পারছি বিষয়টা? আর এগুলা জোর করে অর্জন করা যায় না, রবের রহমত নিয়ে অর্জন করতে হয়। ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন নাও নিয়ে যাও পরিবারকে, পরিবারকে জানানোর পরে পরিবার বললেন আল্লাহ যা হুকুম দিয়েছেন তা পালন করুন। এমন শহরে রেখে আসলেন যেখানে ডানে বামে কেউ নেই। ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন চলে আসো। ইব্রাহিম নবী উল্টা পথে চলে আসতে লাগলেন। বউকে জিজ্ঞেস করলেন তোমার কি মন খারাপ লাগে না? স্বামী হয়ে ছেড়ে যাচ্ছি, বাচ্চার বাপ হয়ে ছেড়ে যাচ্ছি। তখন স্ত্রী উত্তর দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যার হুকুমে এনেছেন আমাদেরকে তিনিই তো আমাদের দেখবেন, তিনিই তো আমাদের দেখবেন, তিনিই তো আমাদের দেখবেন, তিনিই তো আমাদের। আপনি আমাদের দুনিয়ার অভিভাবক, তিনি আমাদের আজীবনের অভিভাবক। বিশ্বাস করেন ভাই, এখানে যদি শান্তি না থাকে কিচ্ছু নাই, আপনি কিচ্ছু নাই। আপনি বলছেন আইফোন, আইফোন, আপেলটা কিন্তু কাটা, কাটতে কিন্তু ছুরি লাগে। বুঝতে পারি না মনে কথাটা? আপেলটা কিন্তু কি কাটা। যে দেশে যাওয়া যুবকদের স্বপ্ন, নাম না বলি, বুঝছেন? কন্যা যা মন চায় তা কন্যা, বড় বড় দশ যেগুলো আছে। আজকে মাহফিল শেষ করে ঘরে যাইয়া গুগল মামারে জিজ্ঞেস করবেন কোন মামা। আচ্ছা আমি বিরক্ত হচ্ছেন আপনারা? আমি শেষ করে দিতাম, আওয়াজে মনে হয় শেষ করে দিতাম। গুগল মামারে জিজ্ঞেস করবেন পৃথিবীতে কোন কোন দেশে
সুইসাইডের সংখ্যা বেশি। আপনি সেখানে বাংলাদেশকে 1 নম্বরে খুঁজে পাবেন না। যে দেশে যাওয়া আপনার স্বপ্ন, এবার আমি বলি আমাদের দেশ হচ্ছে মধ্যবিত্ত দেশ, ঠিক না? আমরা সকালে আনলে রাত্রে খাবার পাই না এমনও হয়। ওদের দেশে ডলারের অভাব, তেলের অভাব, আইফোনের অভাব। আওয়াজ যত বড় হবে তত আমি গভীরে যাব। আইফোনের অভাব, স্যামসাং এর অভাব, মার্সিডিজের অভাব, ল্যাম্বরগিনির অভাব, রেঞ্জ রোভারের অভাব, প্রাইভেট বিমানের অভাব, হেলিকপ্টারের অভাব, হোয়াইট হাউসের অভাব, পাওয়ারের অভাব, বোমার অভাব, অস্ত্রের অভাব, শান্তির অভাব, শান্তির অভাব, শান্তির অভাব। সারা বিশ্ব খুঁজে একজন মানুষ শান্তি পাইল না। বিভিন্ন দেশে বেড়াইতে গেছে শান্তির আশায়, 2 দিন থাকার পরে 3 দিন আর সেই দেশটাও ভালো লাগে না। কক্সবাজার ভালো লাগে না, ইতালি ভালো লাগে না, আমেরিকা ভালো লাগে না, লন্ডন ভালো লাগে না, ইংল্যান্ড ভালো লাগে না, আপনার এই ভালো লাগে না, সেই ভালো না, এমনকি স্বর্গের সাথে তুলনা দেওয়া নিউজিল্যান্ডও 3-4 দিন পরে দেখতে আর ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। সবকিছু শেষ করে আবার আসলো এই গ্রামের দেশে। আসার পরে বদ্ধ রুমে নিজেকে আবদ্ধ করে লাইটটা বন্ধ করে ভাবতে লাগলো, টাকার তো কোনো অভাব নাই, বাড়িও তো 3টা আছে আমার নামে, গাড়িও তো আছে দেশ বিদেশে মিলে 6টা। কি রে ব্যাপার, তুই শান্তি হস না কেন? তুই শান্তি হস না কেন? বউকে দেখলি শান্ত হস না, ছেলে মেয়েরাও দেখলো শান্তি হস না, টাকা দেখলো শান্তি হস না, তুই এত বিরক্ত কেন? আমার বল না, কি দিলে তুই শান্তি হবি? কি দিলে তুই শান্তি হবি? কি দিলে শান্তি হবি? উত্তর সে খুঁজে পায় না। শেষ পর্যন্ত সে শান্তির তালাশে বাধ্য হয়ে সবার কথা ভুলে, ওই আগের দিন শুনে ইমামের মুয়াজ্জিমের কথা একটা শুনেছিল, ইমামে মুকাররমের সে আদেশটা পালন করে সে কি করলো, যাই নামাজটা এসে কোনো কথাবার্তা ছাড়াই রবের দরবারে কপালটা ঝুঁকাই দিল, নাকটা ঝুঁকাই দিল, মাথাটা ঝুঁকাই দিল, সিজদার মধ্যে চলে গেল, সিজদার মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। সিজদার মধ্যে চলে গেল, সে সিজদায় গিয়ে কপালটা লাগিয়ে চোখটা বন্ধ করে যখন ভাবতে লাগলো, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড যেতে না যেতে দেখে যে শান্তির তালাশে সে সারা বিশ্ব ভ্রমণ করেছে, যেটা কোথাও পাই নাই, সে এখানে পাচ্ছে, এখানে পাচ্ছে, এখানে পাচ্ছে, এখানে পাচ্ছে। অনুভব হতে হতে সে সেকেন্ড আরো বাড়াই দিচ্ছে, আরো গভীর ভাবে অনুভব হচ্ছে। শেষ পর্যন্ত 2 মিনিট যাওয়ার পরে তার আর মাথা তুলতে ইচ্ছা করে না, কপাল তুলতে ইচ্ছা করে না, চোখ তুলতে ইচ্ছা করে না। এবার সে বলে যে শান্তি সারা বিশ্বে লক্ষ কোটি টাকা খরচ করে খুঁজে পাই নাই, আল্লাহ শান্তিটা তো আমার রুমে, শান্তিটা তো আমার রুমে, শান্তিটা তো আমার রুমে। অনেক সময় হয় না নাকে চশমা রেখে সারা ঘরে খুঁজে বেড়াই, অনেক সময় কি হয় না কানের মধ্যে কলম রেখে সারা ঘর ঘুরে বেড়াই, বলে যে শান্তিটা আমার রুমে। এবার দিলকে জিজ্ঞেস করলো, এত কিছু দিলাম দেখালাম, শান্তি হলি না, এখানে শান্তি হলি কেন? এবার দিল উত্তর দেয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি অন্তর জাতা দিয়ে শান্তি হয় না, আমার রবের জিকির নাম শুনলেই আমি দিল শান্তি হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাইয়েদ মুকাম্মল সাহেবের আগমন, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নামাজ পড়ার দরকার নাই, শুই না লম না রে ভাই। কমন ডায়লগ তো সবাই কয়, আছে আছে বই এর পরে নি, আমি ওটাতে যাই না। যাদের শান্তি দরকার তারা পড়ে, বুঝছেন কথা? আমি কাউরে পড়তে বলছি না। যাদের এখানে শান্তি দরকার তারা নামাজ পড়বেন। যাদের মাথা উঁচু করে বাঁচার ইচ্ছা আজীবন, তারা রবের দরবারে সিজদা দিবে। সুবহানাল্লাহ। ঠিক কইলে সওয়াব আছে কি নাই আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে কল্পনার বাইরে সওয়াব। উনি ওনার কাজ করুক, আমরা আমাদের কাজ করি। যে সুবহানাল্লাহ একবার বলবে, একবার সুবহানাল্লাহ রবের কাছে কবুল হবে, আল্লাহ তার নামে জান্নাতে একটা গাছ রোপণ করে দিবে। যার জান্নাতে গাছের দরকার তারা সুবহানাল্লাহ কইেন, যার গুনাহ মাফ করা দরকার তারা সুবহানাল্লাহ কইেন, যাদের নেকির পাল্লা ভারী করা দরকার তারা সুবহানাল্লাহ বলবেন, যারা নিজেকে পবিত্র করার ইচ্ছা তারা সুবহানাল্লাহ কইেন। কখনো ভাবছেন মাহফিলে যে কোনো আলোচক শুরু করে আলহামদুলিল্লাহ দিয়ে?
শেষের সময় বলে ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ দেখা হবে। শেষে হচ্ছে ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। শুরুতে পুরা ওয়াইজের মাঝখানে কোন জিকিরটা বেশি হয়? আপনারা যা শুনছেন তাই কম, আবার বলেন যে কোনো আলোচনা এসে মাঝখানে যতক্ষণ ওয়াইজ করে কোন জিকিরটা বেশি করে? কখনো কি প্রশ্ন করেছেন এত জিকির আছে আল্লাহর, এই জিকিরটা কেন বেশি করে? আলহামদুলিল্লাহ, তো সওয়াব কম, রেডিমেড উত্তর। আচ্ছা, দিয়েছে সাহস করে একবার বলি মারহাবা। এবার সবাই মিলে একবার বলুন সুবহানাল্লাহ। আমি কেমনে বুঝাইতাম, অনেক সময় হয় না বুক ফাটে, এখন আমার অবস্থা চলতেছে এটা, বলতে ইচ্ছা করতেছে অনেক কিছু, কিন্তু পড়ার পরিবেশটা পাচ্ছি না। আসছি দোয়া নিয়ে যাবার জন্য কয়েকটা কথা বলবো, কারণ দিলওয়ালা একজন থাকলেই যথেষ্ট, প্রেমিক একজন থাকলে যথেষ্ট। আসেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু বুঝার চেষ্টা করি। এবার যাদের বুঝার আগ্রহ আছে তারা একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে আমরা অপবিত্র গুনাহগার মানুষরা অপবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছি। আমরা অপবিত্র গুনাহগার মানুষ মৃত্যুক অপবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিই সুবহানাল্লাহ বলে বলে। কারো জীবনে যদি একবার সুবহানাল্লাহ বলা পছন্দ হয়ে যায়, আল্লাহ কবুল করে, তার চোখ পবিত্র বানাই দিবে, তার জবান পবিত্র বানাই দিবে, তার হাত পবিত্র বানাই দিবে, তার হায়াত পবিত্র বানায় হায়াতান তাইয়্যিবা দান করে দিবে। সেজন্য বলার সময় হুজুরকে যেন বলতে না হয়, যাদের দরকার তারা বললেন। আমি কিন্তু গিফটামি করি না, যে আলোচনায় বসুক যেই করুক, আমি যদি শুনি পাশে বসে আমি কিন্তু সুবহানাল্লাহ কইতেই থাকি। হুজুর কইলেও কই, হুজুর না কইলেও কই, কারণ নিজের ভালো পাগলও বুঝে। আমাকে আমার ভালোর কথা চিন্তা করতে হবে। আমাদের জীবনের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমাদের লাইফের 85% হয়তো আমার ভাই জান আমার সাথে একমত হবেন, আমাদের জীবনের 85% সবাই আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে কাটাই দিয়েছি, অন্যের দোষ ধরতে ধরতে কাটাই দিয়েছি, মানুষের বিয়ে ভাঙতে ভাঙতে কাটাই দিয়েছি। ফেল করলে আত্মীয় স্বজনের অভাব হয় না কল দিতে, পাস করলে বলে যে না ভাগ্য গুণে পাস করে লেছে। এই সমাজের কাছে আর কি আশা করবেন? খাওয়াইতে পারতেছেন আপনার মতো ভালো আর কেউ নাই। 3 মাস খাওয়ার বন্ধ করেন, নিজের ছেলেরাই বাপের বিপক্ষে কথা বলবে যে বুড়া মানুষ বেশি কথা বলিস না, বুড়া মানুষ ঘরে বসে থাক। সেজন্য নিজেরটা গোছান। অনেক হইছে, অনেক হইছে। আমার কথা কেউ কষ্ট নিচ্ছেন মনে নিলেও কিছু করার নাই ভাই, হাসরে দেখা হবে। বুঝাইতে পারছি আমি কথা? আপনি যদি মাথা উঁচু করে বাঁচতে না পারেন লাভ কি বেচা? আপনার যদি রাত্রে ঘুমাইতে চুপ 1টা 2টা 3টা 4টা 5টা নরম বিছানার লাভটা কি হলো? সেই তুলনায় তো সেই রিক্সা চালক অনেক ভালো। দুপুর বেলা ক্লান্ত শরীরে রিক্সাটা রেখে রাস্তার পাশে হ্যান্ডেলের মধ্যে পাটা ঝুলাইয়া পিছনে সিটের মধ্যে বসে নাক টাইনা টাইনা ঘুমাচ্ছে, নাক টাইনা টাইনা ঘুমাচ্ছে, নাক টাইনা টাইনা ঘুমাচ্ছে। ঘুম যে কত বড় নিয়ামত! হসপিটালে যারা 3 দিন রোগীকে দেখতে যায়, চিকিৎসার মধ্যে সেবা করে, তাদেরকে জিজ্ঞেস করেন ঘুম কত বড় নিয়ামত, ঘুম কত বড় নিয়ামত, ঘুম কত বড় নিয়ামত, যেটা বিতর্ক শক্তিশালী করে, ব্রেনকে আলোকিত করে। কথা বলেন ঠিক কিনা? 10 কোটি টাকা দিয়ে 1 মিনিটের ঘুম নেন। এবার আমার ভাই আমাকে বলবে জি ভাই আমি পারবো কিভাবে, আমি ইনজেকশন নিয়ে ঘুম নিব। আমি শ্রদ্ধার সাথে বলি ন্যাচারাল ঘুম আর ওষুধের ঘুম এক না। কিছু কথা কয় না। আমাদের অনেক ভাইয়েরা জিম করে না, কিরে যুবক সব সুখ মুরব্বীরা থেকে কথা বলে, ব্যাপারটা কি তাই এলাকা? স্যার যুবক যারা তারা একবার কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যুবকরা ব্যায়াম করে না? আমি তার এত কিছু জানি না, এমনি দেখাইতেছি আর কি। একদিন 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক খাবার কত বাসা, ডিম ডেইলি কয়টা, তারপর মুরগি কয়টা খাইয়া টাইয়া
শরীর বানাইছেনি, বানাইছেনি। এবার যারা ডুব দিয়া পানির ভিতর থেকে, নদীর ভিতর থেকে বালি তুলে তাদের বডি দেখেন। কি যুবকরা কথা বলে না ব্যাপার কি? এই এলাকার যুবক কি পৃথিবীতে আছে নাকি আউট অফ পৃথিবী? এই পৃথিবী থাকলে তো যুবকদের আওয়াজ তো পাই না, ব্যাপার তো বুঝলাম না। যারা মাটি কাটে, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল, ন্যাচারাল আর ওষুধওয়ালা, পৃথিবীর সমস্ত ডানুর দুধ এক পাল্লায় রাখলে মায়ের বুকের এক ফোঁটা দুধের কোয়ালিটি হবে। এই ন্যাচারালটাই হচ্ছে রবের দয়া। গাছ থেকে আম পায়রা গ্রান নিবেন, বাজারের হলুদ আমটা নিয়ে গ্রান নিবেন, আপনার গ্রান এই পার্থক্য করে দিবে কোনটা ন্যাচারাল কোনটা ফরমালিন। আমি কি বুঝাতে পারছি কথা? এই ন্যাচারালটাই হচ্ছে রবের রহমত। নামাজ কারা পড়বেন? যাদের রহমত দরকার। নামাজ কারা পড়বেন? যাদের শান্তি দরকার। নামাজ কারা পড়া দরকার? যাদের অন্তরের মধ্যে শান্তির দরকার। নামাজ কারা পড়া দরকার? যারা আজীবন মাথা উঁচু করে বাঁচা দরকার। কিভাবে? রব বলে, যেই বান্দা হাজার ব্যস্ততার ভিতরে আমি রবের দরবারে তার দেহের সবচেয়ে দামি জায়গা মাথা এবং কপালকে অন্তর থেকে ঝুঁকাতে পারবে, আমি আল্লাহ সেই বান্দার মাথাকে কপালকে কারো সামনে দুনিয়াবি বিষয়ে ঝুঁকাইতে দিব না, দিব না, দিব না। ওয়াতু ইজ্জু মান তাশা। বুঝতে পারছি কথা? আমি আমার লাভের হিসাব করি, আপনি আপনার লাভের হিসাব করেন। আর কেউ যদি বলেন যে আসছি খাইছি কুত্তার মতো খাইয়া মরে ডরে যাবো, কিতা তা আপনারা না শুনলেও চলবে। আমি কি বুঝতে পারছি কথা? এবার আসেন আমি একটু জিনিসটা গোছাই দিই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। মৃত্যুর সেই যন্ত্রণাময় মুহূর্তে দুইটা পরিবেশ হবে, একটা খারাপ মানুষের, একটা নেককার মানুষের। আল্লাহ আমাদেরকে নেককারেরটা দান করে। আমিন। কখনো সরাসরি মানুষ মরতে দেখেছেন? ঘরে কেউ এমন আছে এখানে? আপনি দেখছেন সরাসরি মানুষ মরতে? আপনি সব জানেন আলহামদুলিল্লাহ। জি, হাত নামা। কখনো কি দেখছেন এই জিনিসটা যে কোনো মানুষের জান যাচ্ছে, অনেক মানুষ তার সামনে হঠাৎ করে মৃত ব্যক্তি যাতে বলতেছে দরজা থেকে সর, জানলা থেকে সর। আমি কিন্তু বলি না, উনি বলছি দরজা থেকে সর, এখান থেকে সর, জানলা থেকে সর। কি রে দাদি, কি হ্যাঁ ও দাদি, কে আসে? আসতেছে একজন, তোরা দেখতেছস না? মানুষ যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা তখন তার চোখের সেই অদৃশ্য পর্দাটা তুলে দেয়। সুবহানাল্লাহ করে যায়। এখন সে এমন কিছু দেখে যা উপস্থিত কেউ দেখে না। অনেক সময় কবরস্থানে দেখবেন, কবরস্থানের গাছের পাখি চিৎকার করতে থাকে। কানটা একটু খোলা কেন? কবরস্থান যতগুলো আছে, এটা তো কবরবাসীর উপলক্ষে মাহফিল না? তখন মুরব্বীরা বলে ইস্তেগফার কর, দোয়া কর, কবরবাসীতে আযাব হচ্ছে কোনো না কোনো কবরে। অনেক সময় গরু ছাগল ঢুকলো পালাই বের হয়ে যায়, মুরব্বীরা একটু বলেন ঠিক কি না? ওদের চোখে সে পর্দা নাই যে পর্দা আমাদের চোখে আছে। মরণের এক মুহূর্তে আল্লাহ সেই পর্দা বলে না। আজকে যেটা শুনছেন এক সময় সেটাই আপনার জীবনে বাস্তব হয়ে সামনে আসবে। বুঝতে পারছি কথা? মানুষটা যদি নেককার হয়, মালাকুল মউত ফেরেশতা আসার আগে জান্নাতের পক্ষে আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা ওনাদেরকে ওয়েলকাম জানায়, শুভ সংবাদ। সুবহানাল্লাহ। তুমি তো ছক্কা মাইরে দিছো। এবার আমরা সবাই ওনার সামনে বসে আছি, ওরা ভাইয়া প্লিজ ভাইয়া, এগুলো জানার দরকার আছে। তর্ক তো অনেক হইছে, চলেন এবার প্রেমে আসি। আমাদের প্রেম তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে লয়ে গেছে, এই লেগে তো আমরা প্রেম শূন্য হয়ে গেছি। যেটা প্রেম করা দরকার আল মুসলিম ও আকুল মুসলিম, ভাই ভাই মুসলমান মুসলমান, এটা তারা যায় পার্কে যায় বলতেছে। কারণ আমরা নিই নাই, তারা কয় খালি ফিল্ডে গোলামরাই মাইরা দিই। ভাই কথা বলেন ঠিক কি না?
মৃত্যুর সময় ফেরেশতা এসে শুভ সংবাদ দেয়, সালাম সালাম সালাম। সে বলে যে আমি কি করলাম? একটু পরে তুমি বুঝতে পারবা কি করেছো, তুমি কি করেছো, কি করেছো। আসবে ফেরেশতা রবের হুকুমে সুন্দর এমন রূপে, যে রূপটা দেখে সেই মৃত্যু পথযাত্রী অবাক নয়নে তাকাই থাকবে। নাম শুনেছি ফেরেশতা, আজকে দেখছি চেহারা। নাম শুনেছিলাম ফেরেশতা, আজকে দেখছি চেহারা। সুবহানাল্লাহ বলেন না রে? নাম শুনেছি ফেরেশতা, আজকে দেখছি চেহারা। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এবার আসনেওয়ালা আসবে, যেভাবে আল্লাহর হুকুম হবে। আসার পরে উনি বলবেন ওই মৃত ব্যক্তির সামনে বসে, আমি আজরাইল মালাকুল মউতকে তো সবাই ভয় পায়, কিন্তু আমি সেই চেহারা তোমার সামনে নিয়ে আসিনি, যেটা দেখলেই মানুষের রূহ এমনিতেই বের হয়ে যায় ভয়ে। কারণ কি জানো? কারণ রবের পক্ষ থেকে তোমার জন্য শুভ সংবাদের বার্তা নিয়ে এসেছি, বার্তা নিয়ে এসেছি। তোমার ধৈর্য ধরা, সারাটা জীবনের ধৈর্য ধরা আজকে সফল হতে যাচ্ছে। তোমার সারাটা জীবনে সহ্য করা আজকে সফল হতে যাচ্ছে। তোমার সারাটা জীবন হাজার কষ্টের ভিতরে মা বাবাকে সেবা করাটা আজকে সফলতার দিকে যাচ্ছে, আজকে সফলতার দিকে যাচ্ছে। ভাইয়ের অত্যাচার, চাচা যেটার অত্যাচারে যে তুমি ধৈর্য হারা না হয়ে আল্লাহর রহমতের দিকে তাকাইছিলা, আজকে তোমার সফলতা তোমার জন্য সামনে এসে দাঁড়াচ্ছে, সামনে এসে দাঁড়াচ্ছে। হাজার ব্যস্ততার ভিতরে তুমি নামাজ পড়তে ভুলো নাই, সিজদা দিতে ভুলো নাই রবের দরবারে, সেই সফলতা সামনের দিকে আসছে। তখন সেই ব্যক্তি বলে, কি বলেন ভাই, আমি তো বুঝতে পারছি না। দেখো না একটু উপরের দিকে, তোমার জন্য আল্লাহ যে জান্নাতের ঘর তৈরি করেছে, সেটা আল্লাহ এখান থেকে তোমাকে দেখাতে চাচ্ছেন, এখান থেকে তোমাকে দেখাতে চাচ্ছেন, এখান থেকে তোমাকে দেখাতে চাচ্ছেন। এবার আজরাইল মালাকুল মউত সামনে বসে বলে, আমি তোমাকে হাত দিব না, আমি তোমাকে অন্যদের মতো রূহ টেনে নিব না। পাপীদের রূহ সহজে বের হতে চায় না, কারণ তারা জানে বের হলেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সে পালাতে থাকে, পালাতে থাকে, কষ্টটা বাড়তে থাকে। অনেকের দেখবেন হুলকুমের মধ্যে জান আটকায় যায়, জান বের হয় না, জান বের হয় না। একটু বুঝে বুঝে বলেন না রে ভাইয়া, জান বের হয় না। বমি হয়ে গেলে ভালো, বমি না হয়ে যদি বমির ভাব থাকে, সেটা কিন্তু বড় বিরক্তকর এবং বড় বিরক্তকর। কথা বলেন ঠিক কি না? এবার সেই ব্যক্তিকে যায় বলবে মালাকুল মউত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি, ও পবিত্র আত্মা, অনেকদিন ছিলি বডির ভিতরে, চল এবার, চল এবার, চল এবার। এবার রুটা যেখান থেকে যার হুকুমে আসছে, ইচ্ছা করতেছে আপনার মাথার লগে আমার মাথা বাড়ি খাই। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। দুনিয়া আসার আগে আপনি আমি আম্মা জানের পেটে ছিলাম। বলেন না, বলেন না, সবাই সবাই আম্মার পেটে ছিলাম। আমরা সবাই মার পেটে আসার আগে, মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু খেয়াল করবেন, মাদ্রাসার ভাইয়েরা থাকলে খেয়াল করবেন, সায়েন্সের ভাইয়েরা থাকলে গভীর খেয়াল করবেন। আমরা দুনিয়াতে আসার আগে ছিলাম আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আমরা সবাই ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আমরা সবাই ছিলাম রূহ জগতে। আমাদের গাড়ির স্টেশন শুরু হয়েছে কোন জগৎ থেকে? রূহ জগৎ থেকে। বাবার পিঠ, বাবার পিঠ থেকে মায়ের পেট। এখন আছি দুনিয়ায়। আল্লাহ চাইলে যখন চাইবো যাব কবরে, কবর থেকে উঠবো হাসরে, আল্লাহ চাইলে হাসর থেকে চলে যাব জান্নাতে। আমাদের রূহের গাড়ি শুরু হয়েছে রূহ জগৎ থেকে, গাড়ি গিয়ে থামবে জান্নাতে। ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার। তাহলে জামিলা শেষ। আমি কি বুঝাতে পারছি কথা? আমার ভিতরে আমার মাও আছে, আমার বাপও আছে। আমার ভাইয়ের ভিতরে মাও আছে, বাপও আছে। বাপের অর্ধেক, মার অর্ধেক, বাপের অর্ধেক, মার অর্ধেক। এসব ভাই কথা বলেন না। ঠিক একই তত্ত্ব কোরআনে 1450 বছর আগে দিয়েছে। যদি আমার যুবক ভাইরা মনে পড়ে একটু বলবেন, বাচ্চা হওয়ার জন্য যে ফর্মুলা ডাক্তাররা বলে বিজ্ঞানের ভাষায়, বায়োলজির ভাষায়, এক্স এক্স, বলেন বলেন মাশাআল্লাহ বলেন। আমি বলবো প্রথমটা, পরেরটা আপনারা বলবেন এক্স এক্স। আমি কিন্তু বলি না, আপনাদের বাইরে বলেছেন। এবার বলেন ডিম্বাণু। মাশাআল্লাহ, অটোবাস 3-4 জন অটোবাস ছাড়া সবাই মনে অটোবাস বসে রইছে, কথা কয় না। ডিম্বাণু,
বিজ্ঞান বলে, আমাদের কথা না। একই তত্ত্ব আল্লাহ কোরআনে বলেছেন 1450 বছর আগে, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত্তারাই ওয়াত্তারাই ওয়াত্তারাই। জেনে রাখবেন, মনে রাখবেন, বিজ্ঞান যেখানে গিয়ে সিলিন্ডার করবে আমি আর পারবো না, সেখান থেকে কোরআনের শুরু হয় মাত্র। আল্লাহর ওয়াস্তে এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে আপনাদেরকে ওরা ব্রেন ওয়াশ করতে পারবে না। ওদেরকে বলবেন তোরা বইলা শেষ কর, যা 10 ঘন্টা দিলাম, আমরা কোরআন নিয়ে নবীর প্রেম নিয়ে 2 মিনিট বলবো। আমার আপনাদেরকে এখন সহজ জিনিস দিলে বুঝতে পারবেন। খনিজ সম্পদ পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের মা রাত অনেক হয়ে গেছে। আল্লাহু আকবার, শেষ করে দিচ্ছে না, কষ্ট হচ্ছে আপনাদের। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হচ্ছে খনিজ সম্পদ। কি সম্পদ? খনিজ সম্পদ কোথায় থাকে? মাটির নিচে। আবে তোমারা ভাইছি আমি মাদ্রাসার ছাত্র। খনিজ সম্পদ কই থাকে? মাটির নিচে। তেল কি সম্পদ? স্বর্ণ, গ্যাস। ওই ইরাকের সাথে যে হামলাটা হয়েছিল এটা তেলের কারণে। এটা আগে না বুঝলে এখন সবাই বুঝতেছে, কথা বলেন ঠিক কিনা? যত খনিজ সম্পদ সব মাটির 1 হাত নিচে, 5 হাত নিচে। আপনার এলাকায় টিউবওয়েল কত নিচে পানি গেলে পানি পাওয়া যায়? এই যে কথা কয় আরো জোরে, 100, 150। যত নিচে যাবেন তত পরিষ্কার, ঠিক নেই? এবার শুনেন ভাইয়া, মাটির নিচে পানির নিচে খনিজ সম্পদ কই আছে আল্লাহ জানে। আপনাদের এলাকায় কোন একজন বিজ্ঞানী এসে গবেষণা করে দেখতেছে এই জায়গায় নিচে তেলের খনি। খাইছে তো কাম হইছে নি, তারা কি আর কেউ লাখ পায়? তারা কি আর কেউ লাখ পায়? এটা উঠে গেছে কোটি টাকা, কয়েক কেজি করে বেচলে তো কোটি টাকা। এবার সেই বিজ্ঞানী, একটু খেয়াল করবেন, সেই বিজ্ঞানী এসে সবাইকে বললেন আপনার এলাকার নাম কি? নোয়াগাঁওবাসী, শুভ সংবাদ, তোমরা যেখানে গতকালকে মাহফিল করেছিলে সেই জায়গার 500 হাত নিচে, 400 হাত নিচে তেলের খনি। তাহলে উনি জানলো কিভাবে? বলেন না, রাডার কম্পিউটারের মাধ্যমে উনি খবর নিলেন। শুধু তাই নয়, কয় হাত নিচে, কত কেজি, লিটার সব বলে দিচ্ছে। কয় হাত নিচের খবর? 500 হাত নিচের খবর। তো যে 500 হাত নিচের খবর জানে মাটিতে বৈশা, কত বড় আল্লাহর ওলি। বুঝেন একটা বুঝেন। এবার যার বাপ মারা গেছে 3 দিন আগে, সে দৌড়াই আসা কয় স্যার আমি আপনারে খুঁজতাছি। কয় কি লাগা তুই আমারে খুঁজছস? আপনি না একটু আগে খবর দিবেন 500 হাত নিচের খবর। কয় হ, সব জানেন? কয় সব জানি মানে তুই আমারে জিজ্ঞেস করছ না বেটা। লিয়ার কদ্দুর আছে সেটা জানি, কেজি কদ্দুর আছে সেটা জানি, লিটার কদ্দুর আছে সেটা জানি, কি তেল, অকটেন না পেট্রোল সব জানি আমি এখান থেকে। কয় স্যার 500 হাত কষ্ট দিতাম না, আমার বাপটা 3.5 হাত নিচে। 500 হাত নিচের খবর যেহেতু আপনি কইতে পারছেন, বেশি যাইতেন না, 3.5 হাত নিচে আমার বাপটারে 3 দিন আগে দিছি, তো আমার বাপটা কেমন আছে কম না? পারবেন না? আমি না, আমার বাপ দাদা 14 গোষ্ঠীও পারতো না। কিদা গস তুই? 500 হাত নিচের খবর জানেন, 3.5 হাত নিচের খবর জানেন না? ব্যাপার কি? বুঝে নেন গা বাকিটা আপনারা। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, খেজুর গাছের ডাল ছিঁড়ে 2 কবরে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রশ্নকারী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মামলা তো বুঝলাম না। নবী বলে কবরে আযাব হচ্ছে, আল্লাহ আমাকে দেখাচ্ছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ওই 500 হাত নিচের খবর এখানের ব্রেন আর 3 হাত নিচের খবর জানার জন্য কানেকশন দরকার আছে না? নেটওয়ার্ক দরকার আছে না? কথা বলার দরকার আছে না? ভিডিও কলের দরকার আছে না? বিদেশের ছেলে কাজ করতে গিয়ে হাত কেটে ফেলছে, বাংলাদেশে কারো খবর নাই। গরবাঙ্গা বুড়ি একটা বলে, দিলে শান্তি লাগতেছে না, দিলে শান্তি লাগতেছে না, দিলে শান্তি লাগতেছে না। আমার কেমন জানি মন ছটফট করছে,
আমার সোনারদনের মনে কিছু একটা হইছে, আমার সোনারদনের মনে কিছু একটা হইছে, মাগো ভিডিও কল দেন না, সেটা তো আমি দিতে জানি না, মাগো লকটা খোলেন না, মোবাইলে তো চালাতে জানি না। তো আপনি জানলেন তো জানলে কিভাবে? তো বাপটা তো আমার এখান থেকেই হয়েছে। নারীর সম্পর্ক সব শেষ হলো, দিলের সম্পর্ক শেষ হয় নাই, দিলের সম্পর্ক শেষ হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। জ্ঞানকে একটু আলাদাভাবে রাখেন, সব জ্ঞান মিক্স করলে সমস্যা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মালাকুল মউত এসে বলবে, এরে জি চলো চলো, অনেক দিন ছিলা, রূহ জিজ্ঞেস করবে কোথায় যাব? তখন মালাকুল মউত ইলা রাব্বিকা, যেই প্রভু তোমাকে পাঠিয়েছেন ওই প্রভুর দিকে। তো বের তো হব দুঃখ নিয়ে নাকি শান্তি নিয়ে, একটু বলেন না। জিবরাইল বলে, কেন দুঃখ নিয়ে বের হবা? রাদিয়া তামারদিয়া, খুশি হইয়া বেরো, কারণ আজকের দিন থেকে তোমার আজীবনের খুশি শুরু শুরু শুরু। এবার নামাজ পড়বেন কি পড়বেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। বুঝাতে পারছি? দেখেন, ইসলাম বলেছে মসজিদে গিয়ে নামাজ পড়াটা ভালো। এখন যে দোকান বন্ধ করতে পারে না, বন্ধ করে কাউকে বসাই দিলে সারা এক বছরের টাকা খাইয়া ফালাই যাবে। আছে না কিছু এরকম? আছে না? ভাই তুই 10 মিনিটের জন্য বল, আমি 20 মিনিটে আসতেছি। এখানের ভিতরে স্যান্ডউইচ অর্ডার দিয়ে দিছে, বার্গার অর্ডার দিয়ে দিছে, কফি 3টা অর্ডার দিয়ে দিছে, খাইয়া। এবার সে বান্দা বলে, আল্লাহ বন্ধও রাখতে পারি না, আবার মসজিদে যেতে পারি না। রব বলে যে টেনশন করিস না বান্দা, দোকানেই পড়ে নে, দোকানেই পড়ে নে, দোকানেই পড়ে নে। আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত দয়াবান। রব বলে যে পারলে সর্বোচ্চ চেষ্টা কর মসজিদে, যদি কোনো কারণে তারপর না পারস নামাজটা বাদ দিস না। কারণ বান্দা যত রবের দরবারে যুক্তে থাকবে, রব্বুল আলামিন তার সম্মান ইজ্জত তত বাড়াই দিতেই থাকবে, বাড়াই দিতেই থাকবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যতগুলা পাপের দুনিয়াতে আযাব হয়, তার মধ্যে একটা বড় পাপের নাম হচ্ছে মা বাবার নাফরমানি। এটা আমরা কম বেশি জানি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। এবার মা বাবা যারা আছেন তারাও একটু শুনেন, শুধু সন্তানরা শুনলে হবে না, কারণ তো সন্তানেরও আল্লাহ যেটা, মা বাবারও আল্লাহ, তো সবার জন্য বিচারক তিনি। এই যে কথা কয় না, সন্তান যদি মা বাবার হক আদায় না করে সন্তান গ্রেফতার। ঠিক তেমনি ভাবে কোন মা বাবা যদি 10টা সন্তানকে 10 চোখে তাকায়, যে ছেলে টাকা কামাবো তারে আদর, তার বউরে আদর, তার পোলারে আদর, তার মাইয়ারে আদর। আর যে ছেলে টাকা কামাবে না, তারও 2 পয়সার দাম নাই, তার বউয়েরও 2 পয়সার দাম নাই, তার ছেলে মেয়েরও নাতিদেরকে আদর করে না, রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিবে না, ছাড় দিবে না, ছাড় দিবে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কি না? আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ওলে আমার লুলু লুলু, যে কামাইবো তার জন্য রান, যে কামাবে না তার জন্য হাড্ডি চলবে। কারণ বিচারকের বিচার সবার জন্য। বলেন না রে ভাইয়া, বিচারকের বিচার সবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম মেনে নবীর সুন্নাতকে সামনে রেখে জীবন সাজানোর তৌফিক দান করুন। শেষ বিদায় বেলায় আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, যে 2-1 আমাকে ভালোবাসেন আবদার করে কথা বলবো, রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ বিচারে আটকায় যাবে, জাহান্নাম ঘর হবে। যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনারা জিবলা নিকন, জিবলা জিব্বা। আচ্ছা, যে এক এক জায়গার এক এক ভাষা, আর কি সমস্যা নেই। জিব্বা জিবা যে যেটা বলে বুঝলে হয়, বুঝলে হয়। এবার বলেন, সংসার ভাঙে কিসের কারণে? শেষ ভালো যা সব ভালো তার। সবাই বলেন, সংসার ভাঙে কিসের কারণে? বন্ধুত্ব ভাঙে কিসের কারণে? আপন শত্রু হয় কিসের কারণে? মানুষ মনে কষ্ট পায় কিসের কারণে? ইবাদত নষ্ট হয় জিব্বার কারণে।
সেজন্য যার জীবনে এটা যত কন্ট্রোল, তার জীবনে সওয়াবের মাত্রা তত বেশি। মনে রাখবেন, এটা বন্ধ করতে পারলেই এটা কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ কইতেন। এটার আওয়াজ ওইখানে যায় না, এটার থেকে বের হওয়া আওয়াজ লামকা পর্যন্ত পৌঁছায় যায়। কল্যাণের জন্য দোয়ার দরকার আছে না নাই? এই কথাটা একটু বুঝবেন। কল্যাণের জন্য দোয়ার দরকার আছে না নাই? আপনার জীবনে অনেকে আপনার থেকে দোয়া চাইছে, ভাই দোয়া করিস। সত্যি করে বুকে হাত রেখে বলেন তো, তার জন্য দোয়া করছেন বলি? করছেন? নাম ধরে ধরে করছেন সবার? আল্লাহু আকবার। আল্লাহর ওলি একটা বসে রইছে। 100 জন মানুষ যদি আপনার থেকে দোয়া চায়, 100 জনের নাম মনে আছে? কে দোয়া চাইছে মনে আছে? তখন ফর্মালিটি কি? ভাই আমার জন্য দোয়া করিস। আচ্ছা তুই আমার জন্য করিস, গেছে। বুঝতে পারছি ভাইয়া? দোয়া চেয়ে নিতে হয়, দোয়া চেয়ে নিতে হয় না। চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া হয় না। বরং এমন ভাবে মানুষটার সামনে যান, মিশেন, কথা বলেন, তার জন্য উপকারময় করেন, তার দিলটা যেন এমন ভাবে খুশি হয়, ওই দিলের খুশিটাই আপনার জন্য দোয়া হয়ে চলে আসবে। দোয়া দে, দোয়া দে, দোয়া দে, দোয়া দে, হাইজার নি। আচ্ছা হুজুরকে যদি কেউ পিস্তল ধরে কয়, হুজুর দোয়া করেন আমার যেন আল্লাহ 1 কোটি টাকা সম্পদ দেয়, হুজুর করবে না? এবার হুজুর দোয়া করছে, আল্লাহ ওনাকে 1 কোটি টাকা সম্পদ দাও। এরকম যদি 1 কোটি বছর দোয়া করে, আমার হুজুরকে জিজ্ঞেস করেন দোয়া কবুল হবে? কারণ দোয়া জবান থেকে আসে না, দোয়া। আপনাদের জীবনে কখনো হয়েছে কিনা দেখেন তো, 1 সেকেন্ডের জন্য, একটুর জন্য বাইচে গেছেন বড় অ্যাক্সিডেন্ট থেকে? হইলে হাত তোলেন, হইলে হাত তোলেন। কার বোধবার হয়েছে? আপনি মৃত্যুর কাছাকাছি যাইয়া ফেরত আসছেন, মানে প্রায় মৃত্যু দেখে লাইছেন। অ্যাক্সিডেন্ট। এখনো মোটরসাইকেল চালান? এখনো চালান? এখনো চালান? স্পিড কত? যারা মোটরসাইকেল চালান, আমি আপনাদেরকে একটা ভাই হিসেবে অনুরোধ করি, জোরে চালানোটা বাহাদুরি নয়, আস্তে চালানোটা বাহাদুরি। আর বেশি যদি জোরে চালাইতে ইচ্ছা, ভাই করুক, সমস্যা নেই। বেশি যদি জোরে চালাইতে ইচ্ছা করে, মা বাবার চেহারাটা একটু স্মরণ করুন। আপনাকে অনেকে এসে বলে না চল রেসকেলি রেসকেলি, এগুলো বন্ধু না, এটা শয়তান বন্ধুর উপর বর করে আপনারা বলতেছেন, আপনি বুঝেন না। তখন আপনি বলবেন তোর টাকা তুই যদি বাংতা মন চা যা রেক্স করগা তুই। আমি রেক্স করতাম না, আমি 40-এ চালাইম, 50-এ চালাইম, 60-এ চালাইম। আমি মোটরসাইকেল কিনছি কেন? 2 কারণে। একটা হচ্ছে শখে, আর একটা হচ্ছে যে কাজটা যেন তাড়াতাড়ি হয়। বাস এই 2টা হলেই চলে। কথা বলেন ঠিক কি না? মনে থাকবে ইনশাআল্লাহ। আমার কোনো কথায় কষ্ট নিয়েন না। আল্লাহ পাক, জি আমি এতক্ষণ যা বলছি সব না ঠিক আছে। এটা আপনি আমাকে একটু অন্যভাবে বলেন না। এখন তো যেভাবে বলছেন মনে হয় যেন আমি কিছু গাইই নেই। আল্লাহ কবুল করুন, আমিন। কালকে ফেসবুকে ইউটিউবে পুরা কিছু না পাইলেও এটা পাইবেন। ইউটিউব কার? কার? আপনার কি চ্যানেল? আমারে মা আপনি নি? মাশাআল্লাহ। আচ্ছা বিউর কি এত বেশি দরকার ভাই? আমার কোনো ফেসবুক নাই, মাথায় রাখেন। ফেসবুক জগতে আমি কিন্তু গ্রুপের কোনো অভাব নাই, পেজের কোনো অভাব নাই। অনেকে মনে করে এগুলো আমার। আমি আমার জালালি ভাইকে অনুরোধ করব, যা দিয়েন আমার ব্যাপারে অন্তত, এটা আমার অনুরোধ, যতটুকু মানুষের উপকার হয় ওইটা দিবেন। আবদার করে বলছি ভাই হিসেবে, ইনশাআল্লাহ। এমনি বলে আর কি, পর আবার দেয়। তো না, আমার কথা রাখবে, এটা আমার বিশ্বাস। আমার কথা রাখবে আমার ভাই, কারণ আমার ভাই বুঝে তো আমাকে, যেটা শুনে মানুষের উপকার হবে বাস এতটুকু। অন্য যাকে নিয়ে যা করে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, অন্তত আমার ব্যাপারে যতটুকু উপকার হয় মানুষের শুনলে ওইটাই করবেন। ওয়াদা। আল্লাহ হাসরের ময়দানে বাইকে একসাথে থাকার তৌফিক দান করুন, আমিন। শানে মুস্তাফা
বড় জিনিস হচ্ছে যে আখলাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যত প্রশংসা কোরআনে করেছেন, সবচেয়ে স্পেশাল প্রশংসা করেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হয় চরিত্র দিয়ে। কেমন চরিত্র? নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতের চরিত্র। সেই নবী বলছেন কুফা হাযা, জিহ্বাকে বলে না হেফাজত, তুমি যদি জিহ্বাকে হেফাজত করতে পারো আল্লাহ তাআলা তোমার শান মান ইজ্জতকে বাড়াই দিবে, ঘরের মধ্যে শান্তি ব্যবস্থা করবে। আমি জানি না বলি মিলে কিনা, দেখেন এই এলাকায় নয়, এমন অনেক স্বামী স্ত্রী আছে এক ঘরে এক ছাদের নিচে থাকে, এক বিছানায় থাকে, দেহ দুইজনের এক জায়গায়, কিন্তু দিল এক জায়গায়। অনেকে সন্তান হয়ে যাওয়ার কারণে সংসার ছাড়তে পারে না বলে সংসার করতেছে, অনেকে সমাজের ভয়ে সংসার করতেছে। এবার এটাকে যদি আপনি সংসার মনে করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সংসার তো সেটা নয় যেখানে দুইটা দেহ এক জায়গায় থাকে, সংসার তো সেটাই যেখানে দুইটা দিল এক জায়গায় থাকে। দিল এক জায়গায় রাখার জন্য রবের রহমতের দরকার। সেজন্য সবসময় বলবেন আল্লাহ আমি ব্যর্থ, আমি অযোগ্য, আমি কিচ্ছুই না, বলেন না আমি কিচ্ছু না, তোমার দয়া আছে। নবী রাহমাতুল লিল আলামিন এমন জীবন আদর্শ আমাদেরকে দিয়েছেন, নিতে জানলে ভাইয়া নিজের লাভ ছাড়া লস হবে না। পানি খাওয়া পর্যন্ত নবীজি শিখিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? শেষ কথা এতটুকুই বলবো, বিশ্ব পৃথিবী আসমান জমিন সৃষ্টি জগতের রবের অনেক কিছুই দেখেছে। চন্দ্রের সৌন্দর্যের উপমা এলাকার যুবকরা দিয়ে বলে, তোমাকে দেখতে চাঁদের মতো সুন্দর লাগে। সে চাঁদ অপলক নয়নে যার চেহারা সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলবেন না? সবাই তাকায় আছে চাঁদের দিকে, চাঁদ তাকায় আছে নবীজির দিকে। জোরে কয় না, জোরে কয় না, জোরে কয় না। আবার বলছি কথাটা শুনেন, সবাই তাকায় আছে চাঁদের দিকে, চাঁদ তাকায় আছে। শুধু তাই নয়, যে ইউসুফের সৌন্দর্যের বর্ণনা সবাই দিয়েছেন, হাসরের নবী হাসরের সময় সেই ইউসুফ নবীও তাকায় থাকবে সুবহানাল্লাহ দিকে। একটা হচ্ছে সুন্দর নাইস, একটা হচ্ছে বিউটিফুল, আর একটা হচ্ছে ওয়ান্ডারফুল। খুঁজে দেখলে একটু পাবেন, একটা সাদা সুন্দর, একটা চেহারায় মায়া সুন্দর, আর একটা মালিহ মালিহ দুধে আলতা, দুধে আলতা, দুধে আলতা সুন্দর। আপনার আমার নবীকে আল্লাহ এমন সৌন্দর্য দান করেছেন, চেহারা, চরিত্রের, জবানের, চোখের, নাকের, হাতের, হাঁটার, বসার, উঠার, সংসারের, ব্যবসার। সুবহানাল্লাহ বলতে থাকেন না। ইমামতির, 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 নামাজের, ঘরের, বাহিরের, শ্বশুর হিসেবে, জামাই হিসেবে, এই হিসেবে, স্বামী হিসেবে, ওই হিসেবে, যত ধরনের হিসাব আছে পৃথিবীতে, সব হিসাবে আপনার আমার নবী সবচেয়ে চমৎকার সুন্দর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীকে না পেলে আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করিনি, তো আপনি খুঁজে পেতেন কিভাবে? উনি বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মনে হয় খেয়াল করে না, আরেকবার বলছি, উনি বলে ঘ্রাণ নিতে নিতে আমি খুঁজে ফেলতাম। উনকি महक ने दिल के गुंछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं।
এবার মন বড় করে বলেন, আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন, আল্লাহ যাকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, আল্লাহ যাকে উত্তম চরিত্রের মহা উত্তম চরিত্র দান করেছেন, আল্লাহ যাকে হাসরের দুলা বানিয়েছেন, আল্লাহ যাকে মেরাজের দুলা বানিয়েছেন, আল্লাহ যাকে হাসরের সভাপতিত্ব দান করবেন, আল্লাহ যাকে শফিউল মুজনবিন বানিয়েছেন, আল্লাহ যাকে রাহমাতুল আলামিন বানিয়েছেন, আল্লাহ পাক যাকে সিরাজুল মুনীর বানিয়েছেন, আল্লাহ যাকে কোরআনে ইয়াসিন বলে ডেকেছেন, আল্লাহ যাকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল মুদ্দাচ্ছির বলে ডেকেছেন, আল্লাহ যাকে ওই জগতের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতুর পরে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলে সম্বোধন করেছেন, আল্লাহ যাকে নিজের হাবিব বানিয়েছেন, সেই নবীটা ভাইয়া কাদের নবী? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আওয়াজ দিয়ে বলেন, সেই নবী কাদের নবী? আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর ওয়াফাদার উম্মত বনে দুনিয়াতে থেকে আল্লাহর ওয়াফাদার বান্দা বনে ইজ্জত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের ভাইয়েরা মাহফিলটা সাজিয়েছেন, আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। এরপর ইনশাআল্লাহ আমার ভাইজান সভাপতি মহোদয় আলোচনা করবেন। যে সিস্টেম আপনাদের এলাকায় চলে সেই সিস্টেমে তাবারুকাতের জন্য যে খেদমত ওনারা আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন আর কি। এলাকার একটা নিয়ম আছে না আপনাদের, আমাদের এলাকার নিয়ম আলাদা, আপনাদের এলাকার নিয়ম। তো আপনারা আপনাদের এলাকার নিয়ম যেভাবে করলে সুন্দর হয়, কমিটির ভাইরা মিলে সেভাবে সুশৃঙ্খল ভাবে করবেন। তবে কোনো প্রকার যেন চিল্লা পাল্লা হই হুল্লা না হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।